জয় শ্রীহরি, শ্রী বিষ্ণু নারায়ণ। সকলকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে যে বিষয়টা বলবো, মা লক্ষ্মী যখন আমাদের ধরা দেন, আমাদের গৃহে আসেন, তখন কিছু সংকেত আমরা পাই, কিন্তু আমরা বুঝতে পারি না। আমরা অনেকেই পাই কিন্তু সংকেতগুলো। যেমন প্রথম সংকেত আমি একটা একটা করে আপনাদেরকে বলে যাচ্ছি কি কি সংকেত আমরা পাই। প্রথম কথাই হচ্ছে, যখন আপনাদের বাড়িতে দেখবেন বিড়াল আসে, তো বিড়ালকে তাড়ানো হয়। বিড়াল হয়তো বাচ্চা প্রসব করতেই আমাদের বাড়িতে এসেছে, আমরা তাকে তাড়িয়ে দিচ্ছি। এটা করবেন না। বিড়াল বাড়িতে বাচ্চা প্রসব করা ভালো, কিন্তু বিড়াল বাচ্চা প্রসব করে যদি চলে যায় তাহলে খারাপ। বাচ্চাদের নিয়ে গেল না, হয়তো চলে গেল, বাচ্চাদেরকে ফেলে রেখে দিয়ে, সেটা হতে দেওয়া যাবে না। বাচ্চা প্রসব করলে বিড়াল সেখানেই থাকলে সেটা জানবেন খুব মঙ্গল। বাচ্চা নিয়ে ঘুরছে আপনার উঠোনে, এদিক সেদিক ঘুরছে, যাচ্ছে আসছে, সেটা হলে খুব মঙ্গল, খুব ভালো দিন আপনার আসতে চলেছে জানবেন। এরপরে যেটা বলবো, পেঁচা। হয়তো দিনের বেলা আপনি আপনার বাড়ির সামনে কোনো গাছ আছে, হয়তো গাছে, আজকাল তো অনেকেই ফ্ল্যাট বাড়িতে বসবাস করেন, পেঁচা দেখা যায় না। তো যাদের এমনি বাড়ি, আমি বলছি অনেকটা জায়গা আছে, গাছপালা আছে, তাদের কথা বলছি। আর যারা ফ্ল্যাটে বাস করেন আমি তাদের কথাও বলবো, তারা কিভাবে পেঁচা দেখতে পাবেন সেটাও বলবো। তো যারা এরকম ফ্যামিলি বাড়িতে বাস করেন, অনেকটা জায়গা জমি আছে, হয়তো দেখবেন আপনার বাগানে পেঁচা এসেছে, জানবেন খুব ভালো সময় আপনার আসতে চলেছে। পেঁচাকে কাকেরা খুব ঠোকরায়, জানেন তো। তো একটু লক্ষ্য রাখবেন, পেঁচা এসে গেলে কাকে কিন্তু ঠোকরাতে পারে, তখন কাককে তাড়াবেন অবশ্যই। কিন্তু পেঁচাটাকে একটু সাহায্য করবেন বাঁচতে, খুব মঙ্গল হবে, খুব মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন আপনারা। আর এরপরে যেটা বলবো, আপনারা সকালবেলা হয়তো ঘুম থেকে উঠে পড়েছেন, ঘুম ভেঙে গেছে খুব সকালবেলাই, সূর্য ওঠার আগে ঘুম ভেঙে গেছে, দূর থেকে কোনো সংকীর্তন, হরিনাম সংকীর্তন কেউ হয়তো বাজিয়েছে, আপনার কানে এসে পৌঁছে গেল, ভীষণ ভালো। নারায়ণের, মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেনই পাবেন। আপনার গৃহে মা লক্ষ্মী আসতে চলেছেন। সকালবেলা যদি শঙ্খের ধ্বনি শোনেন সেটাও খুব ভালো, ঘন্টার ধ্বনি শোনেন সেটাও খুব ভালো। সকালবেলা ঘুম ভেঙে যাবার পর আপনাদের দেখবেন, যখন ভালো সময় আসবে, তখন হঠাৎই আপনাদের খুব খুশি খুশি লাগবে, খুব খুশি, খুব ভালো লাগবে, শারীরিকও খুব সুস্থতা বোধ করবেন। হঠাৎই একটু বেশ মন ফুরফুরে, মনে হবে যেন মনটা বেশ হালকা লাগছে, বেশ ফুরফুরে লাগছে, বেশ হাসি খুশিতে থাকবেন। সেই সময় দেখবেন ভালো লাগে খুব। তো ওই যে ভালো লাগার মুহূর্ত, ওই সময় আপনারা কিন্তু একটু ঠাকুরের নাম করবেন, দেখবেন আপনাদের গৃহে মা লক্ষ্মী খুব শীঘ্রই এসে যাবে। এরপরে যেটা বলবো, ভোরবেলা, ভোর 3:30 থেকে 5:30টার মধ্যে ঘুম ভেঙে যাচ্ছে কি, যে কোনো কারণেই হোক, হয়তো প্রস্রাব পেয়েছে, সেটাও হতে পারে, তাতেও ঘুম ভেঙে গেলে সেটাও কিন্তু ধরতে হবে, ঘুম ভেঙে যাওয়ার মধ্যেই কিন্তু সেটা পড়ছে। ঘুম ভেঙে যাওয়ার কারণ কি, জল পিপাসা পেয়েছে, উঠে পড়বেন আপনারা, আর শোবেন না। উঠে পড়ে করবেন কি, একটু চোখে মুখে জল দিয়ে নেবেন। চোখে মুখে জল দিয়ে নিয়ে আপনার যে ঘরের দেবতা আছে, আপনার দেবতার স্থান আছে, দেবতার স্থানে একটু, মানে একদম কাছে চলে যাবেন না, একটু দূর থেকে ঠাকুরকে ভক্তি ভরে প্রণাম করবেন, চোখ বুজিয়ে, চোখ বন্ধ করে, আপনার দেবতার স্থান স্মরণ করে ভক্তি ভরে প্রণাম করবেন, মাকে ডাকবেন, মা লক্ষ্মীকে ডাকবেন, আর শোবেন না, উঠে পড়বেন।
উঠে পড়ে বাড়ির কাজকর্ম সেরে নেবেন, সেরে নিয়ে সকাল সকাল স্নান সেরে নিয়ে পুজো করে নেবেন। তাহলে মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেনই পাবেন, কেউ আটকাতে পারবে না। মা লক্ষ্মী আপনাকে ধরা দেবেই দেবে। এরপর যে কথাটা বলবো, আপনার বাড়ির সামনে হয়তো ছেলেমেয়েরা খেলাধুলো করছে, তাদের মধ্যে কোনো একটি কন্যা সন্তান মানে মেয়ে আর কি আপনার দিকে বারবার দেখছে। আপনি হয়তো খেলা দেখছেন তাদের দাঁড়িয়ে, তখন আপনার দিকে বারবার দেখছে, একটু হাসি হাসি মুখ করে তাকাচ্ছে বা কিছু বলতে যাচ্ছে আপনাকে। অবশ্যই কিন্তু আপনি তৎক্ষণাৎ বাচ্চাটাকে একটু আদর করবেন, তার মাথায় হাত দিয়ে বা একটু দাড়ি ধরে চুম খেলেন। দেখবেন খুব ভালো হবে, খুব খুব ভালো হবে। খুব ভালো দিন আসছে আপনার, মানে খুব সামনেই, বেশি দেরি নেই আর। সকালবেলা ঘুম থেকে উঠেছেন আপনি, সকালবেলা আপনি ঘুম থেকে উঠে সদর দরজা খুললেন, সদর দরজা খুলতেই দেখছেন যে কোনো ভিক্ষুক হরিনাম সংকীর্তন গেয়ে আপনার বাড়ির কাছে ভিক্ষা চাইতে এসেছে। তাহলে জানবেন আপনার জীবন ভরে যাবে, বিরক্ত হবেন না। আপনি তাকে দাঁড়াতে বলবেন, দাঁড়াতে বলে সদর দরজা খুলে রাখবেন, খুলে রেখে আপনি তাকে দাঁড়াতে বলবেন, দাঁড়াতে বলে হাত মুখ ভালো করে ধুয়ে নেবেন। মুখ হাত ধুয়েই তো নিশ্চয়ই দরজা খুলতে যাবেন। আর তাকে কিছু দিবেন, অবশ্যই কিন্তু তাকে ভিক্ষা দেবেন। তখন কিন্তু আর এই নিয়ম কাজ করবে না যে বাসি মুখে বাসি ঘরে টাকা পয়সা বের করা যাবে না, দেওয়া যাবে না। তখন কিন্তু এই নিয়ম আর কাজ করবে না। তাকে আপনি চাল আলু পয়সা দেবেন, অবশ্যই দেবেন, তাকে ফিরিয়ে দেবেন না। অথবা তাকে দাঁড় করিয়ে বলবেন, আমি একটু জল দিয়ে দিই সদর দরজায়, একটু ঘরের দরজাগুলোয় জল দিয়ে দিই, দিয়ে তোমাকে দিচ্ছি, তুমি চলে যেও না, তুমি দাঁড়াও। তাকে বলবেন, ভালোভাবে বলবেন তাকে। আপনারা মিলিয়ে নেবেন আমার কথা যদি এরকম হয়ে থাকে। তারপরে আপনি হয়তো পুজো করছেন বৃহস্পতিবার দিন, বৃহস্পতিবার দিন পুজো করছেন, আপনার বাড়িতে হঠাৎই আপনার কোনো আত্মীয় চলে এলো না বলে আপনাকে। এটাও কিন্তু খুব শুভ সংকেত, মা লক্ষ্মীর দেওয়া। আরো আছে যেগুলো আমি বলে দিচ্ছি আপনাদেরকে। সকালবেলা হয়তো ঘুম থেকে উঠে আপনারা মর্নিং ওয়াকে যাবেন বা সদর দরজা খুলে বেরিয়েছেন, দেখছেন রাস্তা ঝাঁট দিচ্ছে, সেই যারা রাস্তা ঝাঁট দেয় রাস্তা ঝাঁট দিচ্ছে। ওই যে ঝাঁট দিচ্ছে আপনি দেখলেন, ঝাঁটা হাতে ঝাঁট দিচ্ছে, ওটাও কিন্তু খুব শুভ সংকেত, খুব ভালো সংকেত। এরপরে বলবো, আপনারা হয়তো হাঁটতে হাঁটতে যাচ্ছেন, আপনার সামনে কোনো নারকেল পড়ে আছে দেখলেন, নারকেল গাছ আছে, হয়তো নারকেল পড়েছে, আপনি দেখলেন যে একটা নারকেল পড়ে আছে। অবশ্যই কিন্তু নারকেলটা কুড়িয়ে নেবেন। ওই নারকেলটা কুড়িয়ে নিয়ে বাড়িতে নিয়ে আসবেন। বাড়িতে নিয়ে এসে কি করবেন, ওই নারকেলটা কুড়ে, অবশ্যই কিন্তু আমিষ কুড়ুনি মোটেই ব্যবহার করবেন না যেন, যেটা আপনার পুজোর যে কুড়ুনি, সেই কুড়ানি ব্যবহার করে, কুড়ানিতে কুড়ে নারকেল কুড়ে নারকেলের নাড়ু বানিয়ে যদি বাড়িতে গোপাল থাকে অবশ্যই গোপালকে দেবেন। এটা করবেন, খুব শুভ হবে। আর আর যে কথাগুলো বলবো, আপনি হয়তো বাড়ি থেকে বেরোতে যাচ্ছেন, কোথাও কোনো কাজে যাবেন বলে হয়তো যাচ্ছেন, তো দেখলেন কেউ জল ভর্তি করে, মানে জল ভর্তি করতে যাচ্ছে, বালতি হাতে বা কলসি হাতে করে জল ভর্তি করতে যাচ্ছে, সত্যি সত্যি জল ভর্তি করতে যাচ্ছে, কিন্তু বালতি নিয়ে ঢনঢন করে এমনি চলে যাচ্ছে সেরকম দেখলে কিন্তু হবে না। সত্যি সত্যি জল ভরতে যাচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন যে সেই জল ভরার জন্য কলে যাচ্ছে, কলে জল ভরতে যাচ্ছে, এইরকম দেখাও কিন্তু খুব শুভ। তারপর আপনি সকালবেলা ঘুম থেকে উঠেই বাইরে যখন বেরোন, দেখলেন হয়তো কেউ দুধের ক্যান নিয়ে হাতে করে নিয়ে যাচ্ছে, ওটাও কিন্তু খুব শুভ লক্ষণ, খুব শুভ সংকেত। এটাও মা লক্ষ্মীরই দেওয়া এই সংকেতগুলো। তো আপনারা যদি এই সংকেতগুলো পেয়ে থাকেন অবশ্যই কিন্তু অবহেলা করবেন না, একটু মেনে গুনে চলবেন। রাস্তায় যদি কয়েন কুড়িয়ে পান, কখনো যদি কুড়িয়ে পান, কয়েনটা কিন্তু কুড়িয়ে নিয়ে আসবেন। 1 টাকার যদি কোনো কয়েন কুড়িয়ে পান বা কোনো কয়েন কুড়িয়ে পেলেন, কয়েনটা কুড়িয়ে